Good morning, everybody. Now, the class on research topic selection. Findings a research problem. We observe many situations or problems in everyday life. Are all these problems researchable? All problems are not researchable problems. A researchable problem is one where discrepancy between expected and actual situation exists. The discrepancy raises question why, and there are more than one possible answer to the question. তো যখন এরকম কোনো এক্সপেক্টেড এবং অ্যাকচুয়াল সিচুয়েশনের মধ্যে গ্যাপ থাকবে বা কোনো প্রশ্ন অ্যারাইজ করবে যে হোয়াই দিস অকার, এরকম সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমরা রিসার্চ করতে পারি বা সেই প্রবলেমটাকে আমরা রিসার্চেবল মনে করতে পারি। কোয়ালিটিস অফ এ রিসার্চ প্রবলেম, এটার একটা ইম্পর্টেন্স থাকতে হবে। রিসার্চ দ্যাট test important theories, research that is undertaken to test that certain phenomena exist or not, research that will yield results having wider application and influence, research that tries to find solutions for serious problems, and research in which people are interested. তাহলে এরকম বিভিন্ন ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে, সেই প্রবলেমটাকে আমরা রিসার্চ প্রবলেম হিসেবে গণ্য করব। Feasibility and or answerability. Is the research financially or expertise wise feasible or not? সেটা ফাইন্যান্সিয়ালি বা সায়েন্টিফিক ভাবে সেটা করা সম্ভব কিনা এটাও দেখতে হবে। Will valid answer be forthcoming from the research? এই রিসার্চটা করলে আমি যে সমস্যার অ্যান্সার পেতে চাই তার কোনো ভ্যালিড অ্যান্সার আসবে কিনা এটাও বিবেচনায় নিতে হবে। ইথিক্যাল অ্যাকসেপ্টেবিলিটি, আমি যার উপরে যে বিষয়ের উপরে রিসার্চ করব তার ইথিক্যাল অ্যাকসেপ্টেবিলিটি থাকতে হবে। ইট ইজ নট রেশনাল টু কন্ডাক্ট রিসার্চ হুইচ মে আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কজ ফিজিক্যাল, সাইকোলজিক্যাল অর ফাইন্যান্সিয়াল হার্ম টু দ্য পিপল, নো ম্যাটার হাউ ইম্পর্টেন্ট অর আর্জেন্ট ইট ইজ। যতই আর্জেন্ট বা ইম্পর্টেন্ট হোক, কারো ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বা ফাইন্যান্সিয়াল লস হয়, এরকম রিসার্চ করা যাবে না। এরকম রিসার্চ কে করতো? হিটলার করতো, তাই না? হিটলার মানুষকে একটা গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিত, কিভাবে মারা যায় সেটা অবজার্ভ করতো, অথবা হেলিকপ্টার থেকে ঠান্ডা সাগরের পানিতে ফেলে দিত, তারপরে দেখতো যে কিভাবে মারা যায়, কতক্ষণ পরে মারা যায়। তো ওগুলো ছিল আনইথিক্যাল। Prioritizing research problem. From many of the problems, a researchable problem must be selected which are important, feasible and ethically acceptable. Statement of the research problem. The statement of the problem deals with identification of the problem. আমরা রিসার্চ করার সময় শুরুতে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়, বা কি প্রবলেমের উপর আমি রিসার্চ করছি তার একটা স্টেটমেন্ট লিখতে হয়। তো সেটা লেখার ক্ষেত্রে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, অর্থাৎ কি এক্স্যাক্টলি কি প্রবলেমের উপরে আমি রিসার্চ করতে চাচ্ছি সেটা মেনশন করতে হবে। প্রায়োরিটাইজিং দ্য প্রবলেম, অ্যানালাইজিং দ্য প্রবলেম and justifying the problem in response to research question, that is what is the problem and why it should be studied. এই বিষয়গুলো ব্যাখ্যা করে সেই প্রবলেম স্টেটমেন্টে লিখতে হবে। The statement of the problem should include a summary information containing কি কি জিনিস থাকবে ওই প্রবলেম স্টেটমেন্টে বা ইন্ট্রোডাকশনে। ম্যাগনিটিউড অফ দ্য প্রবলেম, আমি যে সমস্যা নিয়ে রিসার্চ করব সেটা
কত মাত্রায় বিরাজমান আছে সেটা দেখব। when the problem occurred, কোন সময়ে প্রবলেমটা হয়েছে, which geographical areas are affected more, which population groups are affected more, what are the probable reasons for the problem, has any attempt been taken in the past to solve the problem, if yes, what results were obtained, what aspects of the problem has not been studied in the past, and the reasons for selecting the problem for research. Avoid the following in problem statement. Problem statement লেখার সময় কিছু জিনিস আমাদের ফলো করতে হবে। Avoid overstatement or emotional appeal. সায়েন্টিফিক পেপারে কোনো ইমোশনাল অ্যাপিল করা যাবে না বা একদম বেশি বানিয়ে লেখা যাবে না, ওভার স্টেটমেন্ট দেওয়া যাবে না। অ্যাভয়েড প্রোভাইডিং ব্যাকডেটেড ইনফরমেশন। সাম্প্রতিক তথ্য দিতে হবে, অনেক দিনের আগের তথ্য ব্যবহার না করাই ভালো, নিতান্ত প্রয়োজন না হলে। কিছু ক্ষেত্রে আগের তথ্য প্রয়োজন হয়, যেমন ধরেন WHO হেলথের ডেফিনেশন দিয়েছে 72 সনে। এখন আমি যে এই 2020 সনে একটা স্টাডি করি যেখানে ওই ডেফিনেশনটা রেফারেন্স হিসেবে দিতে হয়, তাহলে আমাকে ওইটাই দিতে হবে, এখানে 72 সনেরটাই দিতে হবে। কিন্তু ওইরকম ক্ষেত্র ছাড়া যে ক্ষেত্রে আপডেটেড তথ্য আছে সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব ব্যাকডেটেড ইনফরমেশন দিতে। অ্যাভয়েড প্রোভাইডিং ইনএকিউরেট ইনফরমেশন। ভুল তথ্য ইউজ দেওয়া যাবে না বা ইউজ করা যাবে না। অ্যাভয়েড প্রোভাইডিং ইররিলেভেন্ট ইনফরমেশন। অনেকে প্রবলেম স্টেটমেন্ট বা ইন্ট্রোডাকশনের ভলিউম বাড়ানোর জন্য আন্তাজি কথাবার্তা লিখে রাখে, সেটা করা যাবে না, শুধুমাত্র রিলেভেন্ট ইনফরমেশন গুলোই আমরা দিব। আমরা ক্লাসের শেষ অংশে চলে আসছি। একটা রিসার্চের টাইটেল কেমন হবে, এটা আপনাদের জন্য খুব কাজে লাগবে যারা ক্লিনিশিয়ান এবং ভবিষ্যতে রিসার্চ করবেন। A title should be clear, concise and unambiguous. অর্থাৎ আমি যখন টাইটেলটা করব, আমি কি করেছি, কি স্টাডি করেছি সেটা যেন ক্লিয়ারলি, কনসাইজলি এবং আনএম্বিগুয়াসলি বোঝা যায়। It should reflect the content of the research. ভিতরে কি আছে সেটা যেন বোঝা যায়। It should not contain the conclusion. আমার রেজাল্টে কি পেলাম বা কনক্লুশন সেটাকে টাইটেল হিসাবে ব্যবহার করা যাবে না। স্টাডির টাইটেল লেখার সময় should avoid a study of. অনেকে শুরু করে যে a study of comparison of stroke patient in Mymensingh Medical College and এরকম। তো a study of কথাটা আমরা অ্যাভয়েড করব, সিম্পল একটা স্টেটমেন্ট দিব। এগুলো পরবর্তীতে আরো বিস্তারিত ক্লাস হবে, তখন আরো ক্লিয়ার হবে। Do not use any abbreviation in the title. টাইটেলে কোনো অ্যাব্রিভিয়েশন ইউজ করা যাবে না আনলেস দে আর ওয়াইডলি আন্ডারস্টুড বাই দ্য টার্গেট রিডার্স। শুধুমাত্র একদম এস্টাবলিশড অ্যাব্রিভিয়েশন যেটা সবাই বোঝে সেগুলো ছাড়া কোনো অ্যাব্রিভিয়েশন টাইটেলে ব্যবহার করা যাবে না। ইট শুড নট বি টু শর্ট, টু লং, অ্যাম্বিগুয়াস, পুয়ার সিনট্যাক্স এন্ড জার্গন। যেটা খুব বেশি ছোটও হবে না টাইটেল, আবার খুব বেশি লম্বাও হবে না, এম্বিগুয়াস হবে না, এবং সেন্টেন্স গুলো প্রপারলি মেক করতে হবে। A good title should consist of more than 10 to 12 words. Should not consist of more than 10 to 12 words. একটা টাইটেল লেখার জন্য 10 থেকে 12টা শব্দই যথেষ্ট। তাহলে আমরা যখন কোনো রিসার্চের টপিক সিলেকশন করব তখন সেই প্রবলেমটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা করা সম্ভব কিনা সেটা বিবেচনা করে তারপরে টাইটেল বা প্রবলেম সিলেক্ট করব। এবং টাইটেলটা লেখার সময় এখন আমি যে ক্রাইটেরিয়া গুলো বললাম, যে ক্লিয়ারলি 10 থেকে 12টা ওয়ার্ডে এভ্রিভিয়েশন ইউজ না করে আমি টাইটেলটা লিখবো, এবং এমন ভাবে লিখবো যাতে এটা আমার যে রিসার্চ ওয়ার্ক সেটাকে সে রিফ্লেক্ট করে। এবং আমরা টাইটেল লেখার সময় এ স্টাডি অফ এই জাতীয় কথাটা অ্যাভয়েড করব। তো এই ক্লাসের কন্টেন্ট এইটুকুই। আপনারা আজকে মেগা সিরিজ অফ ক্লাস চলছে, মানে মাঝে মধ্যে চা নাস্তা খেয়ে নেন সবাই। এর পরের ক্লাস আবার 11টায় আমরা স্যার
হ্যাঁ স্যার একটু কথা ছিল স্যার। বলেন। স্যার আমাদের তো কোর্সের শেষ কোর্সটা তো এই রিসার্চ নিয়ে স্যার, স্টাডি নিয়ে স্যার। শেষ কোর্স মানে শেষ কোর্স না, আমি মানে এখন শেষ লাস্ট সেমিস্টারটা। লাস্ট সেমিস্টার হচ্ছে আপনারা প্র্যাকটিক্যালি থিসিস করবেন, আর ফার্স্ট জি স্যার, সেমিস্টারে থিসিসটা। এই রিসার্চ মেথোডোলজি পড়বেন, সেজন্যই এখন পড়াচ্ছি এটা। স্যার ওই লাস্ট সেমিস্টারে যে থিসিসটা স্যার, ওইটা টপিকসটা স্যার মানে কিভাবে সিলেক্ট হবে স্যার, বা ওটা এটা স্যার এটা আমরাই সিলেক্ট যখন করবো কিনা? যখন লাস্ট সেমিস্টারে উঠবেন আপনাদেরকে প্রোফর্মা দিয়ে দেওয়া হবে এবং সবাইকে বলা হবে যে আপনারা 3টা বা 5টা করে টপিক লিখে নিয়ে আসেন। পরে সেখান থেকে আপনার জন্য যেটা ফিজিবল হয় সেটা আপনার মানে আপনারা মিলেই সেটা সিলেকশন করব। এখন আগে থিওরিটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমরা জেনে নিব, সেটা তখন আমরা করব, সমস্যা নেই। আরো কারো কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে। আমরা যে স্যার অ্যাটেন্ডেন্স দিচ্ছি সেটা কি হচ্ছে কি হচ্ছে না, এটা স্যার যদি অ্যাটেন্ডেন্স আমরা ক্লিয়ার হতে। সাবমিট করলে অবশ্যই হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার এটা যদি আমরা শেষে একবার কনফার্ম হতে পারতাম যে আমরা কারা কারা ক্লাসে আছি। অ্যাটেন্ডেন্স করলে সাবমিট বাটনে ক্লিক করলে যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। এটা অটোমেটেড সিস্টেম, তো অটোমেটেড সিস্টেম, এটা সরাসরি ইউনিভার্সিটিতে চলে যায়। না হওয়ার কোনো কারণ নাই যদি আপনি সাবমিট পর্যন্ত ক্লিক করেন। এটা স্যার আসলে চাপ আছে, আসলে কনফিউশনটা হচ্ছে যে নেটওয়ার্ক রিলেটেড বিষয় তো স্যার, অনেকেই কনফিউশন আছে যে আমরা স্যার সাবমিট করতেছি কিন্তু এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি সাবমিট হচ্ছে কিনা, এটাই ইনশিওর হওয়ার জন্য আজকে স্যার। আমি জানার আমাদের চেষ্টা করব। ক্লাস, জি স্যার আমাদের ক্লাস অ্যাসাইনমেন্টের এটা জমা দেওয়ার স্যারই বোধহয় 16 তারিখ। এটা স্যার তাহলে অ্যাসাইনমেন্ট কি হবে? সব সময় একদম স্ট্রিক্টলি ওই সিলেবাস ফলো করব না। এখন করোনা সিচুয়েশন, তো মানে অনেকের অনেক রকম প্রবলেম। আপনাদের কখন কি করতে হবে আমি আপনাদের জানিয়ে দেব, আমার মাথায় আছে অ্যাসাইনমেন্টের বিষয়টা। অ্যাসাইনমেন্ট তখনই দেওয়া যাবে যখন প্রত্যেকটা সাবজেক্টের, আপনাদের যে 4টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের ন্যূনতম 4টা করে ক্লাস যখন কমপ্লিট হবে, তারপরে আমি আপনাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অসুবিধা নেই, আমি কনসার্ন এই ব্যাপারে। স্যার হ্যাঁ স্যার, থ্যাংক ইউ তাহলে স্যার। স্যার টাইটেল আর স্টেটমেন্ট এই দুটোর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি স্যার? টাইটেল হচ্ছে আমার রিসার্চের টপিকটা কি, আর প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে ওই টাইটেলের ভিত্তিতে আমরা যে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড লিখি সেটাকেই প্রবলেম স্টেটমেন্ট বলে। অর্থাৎ আমার টাইটেলটাকে ব্যাখ্যা করা। এই ব্যাখ্যা করার ক্ষেত্রে ধরেন আমি কি বলে হাইপারটেনশনের উপরে একটা রিসার্চ করব, তাহলে তখন প্রবলেম স্টেটমেন্টে আমি কি লিখবো, যে হাইপারটেনশন কি সেটার গ্লোবাল পার্সপেক্টিভে কিছু কথা লিখবো, বাংলাদেশ পার্সপেক্টিভে কিছু কথা লিখবো, তারপরে লিখবো যে কেন আমি এই স্টাডিটা করতে চাচ্ছি। এই যে আমি কিছু কথা লিখলাম, সেটাই হচ্ছে স্টেটমেন্ট অফ প্রবলেম। এই স্টেটমেন্ট অফ প্রবলেমটা বিভিন্ন নামে হয়, কখনো ইন্ট্রোডাকশন নামে, কখনো ব্যাকগ্রাউন্ড নামে, কখনো সরাসরি প্রবলেম স্টেটমেন্ট নামেও হয়। বুঝতে পারছি, শুরুতে যে ইন্ট্রোডাকশনটা থাকে স্যার, হ্যাঁ সেই জিনিসটাই একটা রিসার্চের। সেটাই। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরো যারা আছেন, কেমন লাগছে এই কোর্স? ফারুক আহমেদ বলেন, কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ফাইন স্যার। আমার স্যার ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে স্যার। এখানে স্যার আমাদেরকে এক্সাম্পল স্বরূপ কয়েকটি রিসার্চ টাইটেলের নাম বললে আমাদের জন্য বেটার হইতো। হ্যাঁ, সেটা বলবো, অন্য ক্লাসে বলবো, সবই একদিনে বলবো না, ভাগ করা আছে কবে কি বলবো। স্যার আসলে হয়েছে কি স্যার, এই অফলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস আসলে অতটা মানে ইন্টারেক্টিভ হয় না তো স্যার। এখন এটা সিচুয়েশনের উপরে নির্ভর করছে, আমরা কিছু করতে পারছি না। ইনস্টিটিউশন যখন গভর্নমেন্ট ডিক্লেয়ার দিবে তার আগে খোলা যাবে না। মানে কারো যদি বাই চান্স করোনা হয় তাহলে আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, এইজন্য স্যার আমরা কিন্তু স্যার প্রশ্ন করলে কিন্তু স্যার ইন্টারেক্টিভ হবে। আমরা যদি স্যার আপনাদের সাথে প্রতিটা অধ্যায়ের বিষয় নিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু স্যার ক্লাসটা লেন্দি হয়ে যাবে, সেজন্য মূলত আমাদের বোরিং লাগে। ক্লাস যেমন এখন সময় আছে, আমরা প্রশ্ন করছি, উত্তর দিচ্ছি, এটাই।
স্যার এই আচ্ছা ক্লাসটাতে ডক্টর, স্যার কিন্তু আমরা হ্যাঁ ডক্টর মনির কি মতামত কানেক্টেড আছেন? ডক্টর মনির আছেন ইএনটির? নাই বোধহয় না। ডক্টর সাইফুল আছেন এডি ময়মনসিং মেডিকেল কলেজ হসপিটাল? ওনারা বোধহয় সাইফুল স্যারও কি আছেন? মানে জি এই কোর্সে ছিলেন, আছে একটু আগে কানেক্টেড ছিল, এখন বোধহয় মানে ক্লাস শেষ বলে চলে গিয়েছে আর কি। তো ঠিক আছে, আপনারাও তাহলে একটু বিরতি নেন, আবার নেক্সট ক্লাস 11টায়। 11টায় না কয়টায়? হ্যাঁ 11টায়, 11টায় জি আসতেছি। স্যার স্যার 11টায়। 11টা। হ্যাঁ এখন ডিসকানেক্টেড থ্যাংক ইউ স্যার। হয়ে যাচ্ছি, পরে আবার কানেক্টেড। থ্যাংক ইউ স্যার। ওকে। So thank you, sir, for your good hard